গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চাইয়ের হাটে আইসি মোরা। বাঁশের তৈরি এই বিশেষ আকারের খাসার নাম স্থানীয় ভাষায় চাই। মাছ ধরার এই চাই হাটে কিবাইলে বেচা কিনা হয় সবকিছুই আমনেগো দেখামো, সম্পূর্ণ ভিডিওটা দেখকেন। চাই বিক্রেতাগো লাগে শুদ্ধ ভাষায় সাক্ষাৎকার লইছি, এই বিষয়ে অনেক তথ্যও থাকবে এই ভ্লগে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী চাইয়ের হাটের সবকিছু তুললে ধরমু মগো বরিশাল্য ভাষায়, লগে আবার শুদ্ধ ভাষায়ও বললে দেমু সবকিছু। মাছ ধরার এই চাই আমনে চাইলেও এক পিস কিনতে পারবেন না, এরও একটা বিশেষ কারণ আছে, সবই জানা মুয়ানে। আজগো ভ্লগে মোরা চলে আইছি পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার আটঘর গ্রামে। আইয়া দেখি বৈশ্যা নামছে, বৈশ্যা ভেজা গ্রামের হাটের সৌন্দর্যটা অন্যরকম। ভ্যানে করে একটা নৌকা কিনে লইয়ে যাইতে আছে, পুরান নৌকা, মনে কয় বাড়ি লইয়ে যাইবে। এদিকে দেখি চাই উঠছে জম্মেরোডা, এ জায়গায় একজনে কেনছে ও দুহান। সবাই রে দেখি দুহান দুহান বা চাইরহান কিনতে আছে, কেউ একখান বা আলাদা করিয়া কিনতে আছে না। এই দেখে মোর একটু সন্দেহ হইলে, সব চাইগুলাই জোড়া বান্ধা, একটার লগে আর একটা বান্ধা, এর কারণটা কি? সবাই রে দেখি জোড়া জোড়া কিনে লইয়া যায়। বড় একটা টলারে করিয়া এই চাইগুলা বেচতে আইছে, আর দেখতে আসি উপরে অনেকগুলা রাইখকে দেছে। আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার দুই পাশে এই ধরনের চাইগুলা রাখা আছে। সব দিনে আইলে দেখা যাইবে না, সপ্তাহে 2 দিন হাট মেলে, আর এই হাটে আইলেই দেখতে পাইবেন এই ধরনের চাই। মগো বরিশাল বিভাগের আশেপাশে অনেক নদী নালা খাল বিল আছে, এই সব জায়গায় এই চাইগুলা পাতলে অনেক মাছ বাজে। বাঁশের তৈরি এই চাইয়ের মাধ্যমে জীবন্ত চিংড়ি মাছ ধরা অনেক সহজ, এই কারণেই গ্রামে এই বিশেষ চাইয়ের অনেক জনপ্রিয়তা আছে। এই চাই আবার 2 ধরনের হইয়া থাকে, এই যে দেখতে আছেন এইটা হইছে চাইয়ের জিব্রা। কিছু চাই আছে চাইয়ের জিব্রা সহ, আর কিছু আছে জিব্রা ছাড়া। বিশেষ ধরনের এই চাইয়ের জিব্রা কিসের কাজে লাগে হেইয়া জিগাইয়া জানতে পারছি, গড়া পাতলে হেইয়ের লগে মিশাইয়া রাখা যায় এই জিব্রাওয়ালা চাই। নাইতে করিয়া একজনে 8 চাই কিনে লইয়া যাইতে আছে, মানে 8 পিস। কুলে আরো অনেক চাইয়ের গাহেকরা এই চাইগুলা দেখে টেকে লইতে আছে, কেমন কি ভালো হইবে না মন্দ হইবে সবকিছু দেখে টেকে যাচাই করিয়া নিতে আছে। ক্রেতা চাই বিক্রেতার দ্বারে জিগাইতে আছে, এখন তো মাছ কম ওড়ে, চাইর দাম একটু কমাইয়া লন। কয় এখন যদি বুইসা মাছ ওড়ে হেয়াও 2700 টাকা কেজি। বড় এই চাইগুলা 300 টাকা জোড়া কইছে, হেরা একটু দরদাম করিয়া লইতে আছে। চাচারে টিভিতে দেখাইবে হেইয়ের লইয়া হে অনেক খুশি হইছে। এদিকে চাইয়া হে আবার আসছে দেশে। গ্রামের এই ঐতিহ্যবাহী হাট এখন বিলুপ্ত প্রায় অনেক কম দেখা যায়, বিভিন্ন জায়গায় এখন বাজার হইয়া গেছে। গ্রামের স্মৃতিগুলা ধরিয়ে রাখার লগে এই ভিডিওটা সবাই শেয়ার করিয়া দিয়েন, আর সবাই মোর নিয়াজ নামের এই পেজ গো ফলো করিয়া রাখেন। বড় বড় ট্রলারে করিয়া দূর দূরান্ত দিয়া এই হাটে চাইগুলা বিক্রি করতে আইছে। বাইকে করিয়াও কাস্টমাররা এই চাই কিনে বাড়ি লইয়া যাইতে আছে। এই চাই জোড়া জোড়া বেচে কিনলে গিয়ে হেইয়া জিগাইছিলাম, তার হেরা কইতে আছে যে একখান চাই যদি পাতে হেতে সংসারে রক্তের মাছ হয় না। লন এখন এই চাই সম্পর্কে বিক্রেতার লগে কথা কইয়া জানি। চাই কিরকম বিক্রি করেন, পিস নাকি? একটা জোড়া হিসাবে দেখা যায়, জোড়া আপনার 300 টাকা আছে, 350 টাকা আছে, 250 টাকা আছে। এই কি শুধু বাঁশের, অন্য কোনো কিছু না? এর শুধু বাঁশের। আচ্ছা, এই কি বাঁশের? তল্লা বাঁশ। কত দূর থেকে আসছেন? আমরা আসছি নাজিরপুর থেকে। নাজিরপুর, এখানে বানান আপনারা? আমরা ওখানে বানাই। জায়গা বিভিন্ন জায়গার মাল আসে আপনার নাজিরপুরে, এটা হয় নাজিরপুরে হয় আপনাদের, আমাদের আমতলা, নাজিরপুর আমতলা হয়, আমাদের কলারটুনিয়া হয়, হাটতারপাড়া হয়, আবার জলসুরে আছে সেটা হয়। এক জোড়া চাই বানাতে আপনাদের কতদিন সময় লাগে? এত এক জোড়া এভাবে তো বুনানো হয় না, এটা বিভিন্ন কারিগর দিয়ে বিভিন্নভাবে মানে বহু লোকের দিয়ে তৈরি হয়। তবে মনে করেন একজন লোক মনে হয় 1খান 2খান চাই কমপ্লিট করতে পারে একদিন। এমনিতে খরচ টরচ গিয়ে আপনাদের কেমন খরচ? আমরা তো এখন বানাই না, আমরা তো কিনে বেশি। এর আগে যা হিসাব করতাম তার চেয়ে এখন খরচা বেশি, তাতে দেখা যায় সে দামের উপর নির্ভর করে। কোনো সময় আবার 200 টাকা বেচতে হয়, তখন তো আর পোষানো যায় না। আর 250 টাকা বেচলে ধরেন 30 টাকা 40 টাকা হয়, 250 টাকা জোড়া বেচলে। আর এখন আমরা তো কিনে বেশি, আমরা 10 টাকা লাভেও জোড়া ছাইড়ে দিই। এই হাটে কেমন বিক্রি হয়? এই হাটে তো বাজার তো এখন খারাপ, কোনো সময় এই হাটে অনেক মাল বিক্রি হইতো, এখন এবছর তেমন একটা ভালো হয় না। অন্য হাটে ভালো হয়েছে। মাছ কেমন পড়ে আপনারা? এতে মাছ পড়ে, এতে ওই আপনার চিংড়ি মাছটা পড়বে, শুধু চিংড়ি মাছ। আর এই সাইডে শুধু চিংড়ি মাছের জন্য। আর দেশি মাছ কিছু ওঠে? ওই দেশি মাছ না, এতে দেশি মাছ তেমন একটা ওঠে না। ওই 2 সাইডের শিং টিং। এই ট্রলার দেখতেছি, এই ট্রলার কার? এই ট্রলার তো আমার। ও, এই ট্রলার আপনার? ট্রলারেও তো অনেকগুলো চাই আছে। আশা করেন যে কালকের হাট আছে, আজকে এখানে বিক্রি না হইলে আপনার কালকে সকাল, আজকে বিকেলে যেই আমার অর্ডার আছে ওখানে নামাবো। কালকে সকালে আড়া আছে,
সেখানে ব্যস্ত। এই হাটের পর আপনারা কোন হাটে যাবেন? ওই সেই আমি যে স্থানে যাব ওইখানেই আমার অর্ডার আছে, সেইখানে যাব। কীর্তিবাসা। কীর্তিবাসায় হাট মেলে এরকম বড়? হ্যাঁ, না কীর্তিবাসা হাট মেলে ঠিক আছে, সকালের হাট। আর আমাদের এই কিছু কাস্টমার আছে, তারা আমাদের এই বিকেল টাইমে গেলে পরে তখন আপনার ওরা আসে, ওরা আইসা যার যে কয়েকখান লাগে আইসা নিয়ে যায়। বিকেলবেলা হাট মেলে না, হাট মেলে সকালে। গড়ার দাম কেমন? গড়া হয়েছে 100 টাকা জোড়া, 80 টাকা জোড়া, 120 টাকা আছে, 150 টাকা আছে। তুলনামূলক অনেক কম। হ্যাঁ, এই সিজনে আমরা তো এই কারিগর, আমরা তো এখন আর কাজ করি না। যারা কাজ করে এখন বর্তমানে, তারা এই সিজনে ধরেন মাঘ মাস হইতে কাজ শুরু করে। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস তো তাদের কাছ থেকে কিনে আপনারা কিনে বিক্রি করি। খরচা তো এখন বানাইতে গেলে অনেক টাকা খরচা। প্রতিদিনের থেকে আজকের হাট কি বেশি মিলছে নাকি খারাপ মিলছে না? কালকের চেয়ে সরকারি ভালো হয়েছে। কিবার হাট মেলে এখানে? এটা হচ্ছে শুক্রবার আর সোমবার। আমরা স্থানীয়। পানি বেশি হলে তো ভালো বাঁচতে, কিন্তু ওই যে বন্যার পানি গেছে নষ্ট, এই কারণে আর কি মাছ কম আসে, পানি পড়ছে গেছে তো।